আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আজকে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কিংস 11 পাঞ্জাব। পাঞ্জাবের জন্য এটা নিয়ম রক্ষার ম্যাচ হলো, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে একটা সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ করা, যেটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা রাজস্থান রয়্যালসের কিন্তু ম্যাচ রয়েছে আজই, এবং এই ম্যাচে যদি রাজস্থান জয় পায় তাহলে কিন্তু রাজস্থান 18 পয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ জিতলেও লাভ দেয়, কিন্তু রাজস্থান হেরে গেলে সানরাইজার্স হায়দ্রাবাদের লাভ আছে। আর এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে পাঞ্জাব কিংস নির্ধারিত 20 ওভারে 214 রান করতে পারে 5টি উইকেট হারিয়ে। সেখানে দুর্দান্ত ব্যাটিং করতে দেখেছি আমরা প্রবাস ইমরান সিমকে। 45 বলে 71 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। জবাবে ব্যাটিং করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের শুরুটা খুবই বাজে হয়েছে, কেননা ইনিংসের প্রথম বলেই ট্রাভিস হেড 1 বলে 0 রান করে তিনি কিন্তু ফিরে যান। এরপর অভিষেক শর্মা যা খেলা দেখালো আজকে রাহুল ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে, সেটা ছিল মনোমুগ্ধকর মতো। তো রাহুল ত্রিপাঠী কিন্তু শেষ পর্যন্ত 18 বলে 33 রানের বেশি করতে পারেননি, কিন্তু অভিষেক শর্মা কিন্তু একাই দলটাকে টেনে নিয়ে গিয়েছেন বহুদূর। যেখানে তিনি মাত্র 28 বলে 66 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, সেখানে 6টি ছক্কার সঙ্গে 5টি চারের মার ছিল। এবং শেষ দিকে হেনরিক ক্লাসিনের দুর্দান্ত ব্যাটিংয়ে দুর্দান্ত একটা জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। হেনরিক ক্লাসিন 26 বলে 42 করেছে, এবং শেষ পর্যন্ত 5 বল বাকি রেখেই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ দুর্দান্ত একটা জয় পেয়েছে। আর এই জয়ের পরে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে থেকেই নিজেদের গ্রুপ পর্বের ম্যাচটা শেষ করলো। এখন তাকিয়ে থাকতে হবে রাজস্থানের দিকে। যদি এই রাজস্থান ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এলিমিনেটর ম্যাচ খেলবে বেঙ্গালুরুর সঙ্গে, এবং যদি রাজস্থান হেরে যায় তাহলে কিন্তু ডিরেক্টলি কোয়ালিফায়ার ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে।